টাকা পয়সা থাকলেই তারে দামি বলে না, ওই যুবকরে ওই বাবাজিরে দামি বলে যাদের মা বাবা বেঁচে আছে। আমি বলি নাই বিশ্ব নবী কি বলে শুনো, ওয়াইজের মা ঠিক মতো পায়খানা করতে পারে না, মারে পিছনের থেকে ধরে রাখা লাগে তাহলে পায়খানা করে। হঠাৎ করে ওয়াইজ শুনতে পাইলেন আমার নবী মদিনায় আইছে গো। ও বা 14 বছর বয়স থেকে নবীর কথা শুনি গো বা, ও মা আরো আগের থেকে শুনি নবী আসবে দুনিয়ায়। মা মাক্কি জিন্দেগি নবী কাটায় দিল 13 বছর, এখন আমার নবী মদিনায় চলে গেছে গো মা। যদি একটু সময় দিতা নবীর চেহারা একটু দেখে আসতাম গো মা। মা বলে ওয়াইজ রে, আমার যুবক বয়সেই তো নবী মক্কায় ছিল, নবীর বাবাও ছিল গো, নবী মক্কার থেকে মদিনায় আসছে। তুই কি জানোস না নবীর দেখা তোর জন্য ঠিক না? কেন মা? আমার খেদমত কে করবে গো বাবা? আমার খেদমত রাইখা তুই নবীরে দেখতে যাইস না। বাবা আমি তোরে নিষেধ করছি, আমারে রাইখা গেলে আমার হয়তো ইন্দুর বান্দরের টাইনা জঙ্গলের মধ্যে খেয়ে ফেলবে। বাবা তুই আমার একা ঘরে রাইখা যাইস না। ওয়াইজের মা বাধা দিলে ওয়াইজ আর নবীরে দেখতে যায় না। হঠাৎ করে ওয়াইজের কানে খবর আসলো নবী মদিনায় যাওয়ার 3 বছর পরে। তোমরা কে আমার শহরে আছো শুনছো নি? যারে জীবনের চাইতে বেশি ভালোবাসো ওই নবীকে উহুদের মাঠে দাঁত ভাঙিয়ে দিছে গো। তখন ওয়াইজ গোসল করতেছিলেন, মায়ের কেবল গোসল করাইয়া রৌদ্রে বসাইয়া সবে মাত্র কেবল ওয়াইজের মাকে খাবার দিবে। যখন শুনছে বেলা 11টার সময় তোর নবীর দাঁত ভাঙে গেছে। নবীর যেদিন দাঁত ভাঙ্গা হয় বুখারী আসছে কিতাবুল মাগাজি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি এমনকি বনের হরিণী বৃদ্ধায় মুয়াজ্জিনি করতেছে, এ নবীর উম্মতেরা কেমনে ঘরে বসে আছো? কেমনে নবীর উম্মত দাবি করস গো? তোর নবীর দাঁত ভাঙ্গা ফেলাইছে ইবনে কুমাইয়া। আবু জেহেলের বাহিনী তোর নবীর দাঁত ভাঙছে, তোর নবী পাহাড়ের ভিতরে পড়ে আছে। বনের পশু সবাই রে মুয়াজ্জিনি করে খবর দেয়। বাজান রে সারা পৃথিবীতে খবর হয়ে গেল, আসমান কান্দে জমিন কান্দে নবীর রক্ত দেখিয়া। ওয়াইজ যখন বনের মধ্যে দিয়ে আওয়াজ পাইল নবীর দাঁত ভাঙে গেছে, ওয়াইজ মায়ের সামনে যে বলে মা আর কোনদিন নবীর সামনে যাইতে তোর কাছে অনুমতি নিব না। কি হইছে গো বাবা? নবীর দাঁত ভেঙে গেছে। কয় হ্যাঁ তুই কেমনে জানোস? আশিকে রাসূল শুধু তুই একা, আমি কি আশিকে রাসূল না? মা ও মা নবীর দাঁত ভেঙে গেছে গো। ওয়াইজের মা বলে তুই নবীরে বেশি ভালোবাসিস না আমারে বেশি ভালোবাসিস? মা আল্লাহ কোরআনে বলছে মায়ের বেশি ভালোবাসতে। নবীর হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কোরআনে বলছে ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলছে মা বাপরে ভালোবাসতে, খেদমত করতে। আর আল্লাহ রাসূল হাদিসে বলছে তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তুমি মুমিন না মুসলমান না যত সময় পর্যন্ত নবীরে জানের চাইতে বেশি ভালো না বাসবা, মা বাবার চাইতে ভালো না বাসবা। হাদিসে নবীরে ভালোবাসতে হবে, কোরআনের দিকে তাকাইলে মা বাপরে ভালোবাসতে হবে। মারে আমি কোন দিকে যাব? আমি দুইজনকেই ভালোবাসি গো মা। এবার বলে ওয়াইজ রে এই যে পাথরটা লগো। মা পাথর দিয়া কি করব? আমি মা অর্ডার দিলাম, আমার নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না, তুই আমার সামনে দাঁত গুলা বাইরে বাইরে পিটাই পিটাই ভাঙবি, তোর দাঁত গুলো আমার হাতে দিবি, আমি কাপড়ের আসলে বাইরে রাখবো। আমার মৃত্যু যদি তোর আগে হয়ে যায় তোর দাঁত গুলো আবার কাপড়ের মধ্যে ভরে দিবি। কিয়ামতের মাস যেদিন শুরু হইব
কেউ দাঁড়াক বা না দাঁড়াক, আমি মা দাঁড়াবো। নবী আপনারে ভালোবাসিয়া শুধু চোখের পানি দেই নাই, গালের কাঁচা দাঁত দিয়ে দিয়েছি। ওয়াইস তুই কি ভাবস আমি নবীরে ভালোবাসি না এই জন্য তোরে যাইতে নিষেধ করি? না রে বাবা না, আমিও চাই তুই নবীরে এক নজর দেখাই, কিন্তু যখন তুই গাঁটটি বান্ধা, যখন তুই বেডিংটা মাথায় লয়ে মদিনার দিকে রওনা দেশ, আমি চোখটা বন্ধ করে নবী নবী কই একটা ডাক দেই, নবী ওয়াইস রে কি আপনার কাছে পাঠাবো? আবার নবী আবার ওই সময় চোখ বন্ধ করলে সামনে দাঁড়ায় যায়, আমার সামনে দাঁড়ায় বলে ওয়াইসের মা আমারে দেখার জন্য হাজার হাজার সাহাবীরা আছে, আর তুমি মায়ের দেখার জন্য ওয়াইস ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া। আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি। 6 বছর বয়সে মরুভূমিতে আমার মায়ের রাইখাইছি। আমার শাস্তু মামা আব্দুর রহমান আমার রবিউল আউয়াল মাসের 17 তারিখ আমারে ডাক দিয়া বলে মুহাম্মদ রে বাবা, মামা বলে আর কান্দো না গো বাবা, চলো তোমার মাকে আমরা দাফন করে আসি। হে আমার কলিজার টুকরা ভাইরা, তুমি আমার সাথে এখন একমত হয়ে কানবা। আমার নবীর বয়স যখন 6 বছর গো বাজার, নবী আমার রাইতে 11টার সময় আমিনা ডেকে ডেকে বলে মুহাম্মদ রে তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও বাবা, আমি তোমার ঠোঁটে 2টা চুমা দিয়ে যাই। আমার নবীর ঠোঁটখানা আমিনা ঠোঁটের সাথে লাগানো, হঠাৎ করে আমিনা নবীর কানের ঘাড়ের নিচে হাত দিয়ে বলে মুহাম্মদ রে মনে বড় আশা ছিল তোমারে আদর করব, কিন্তু আমি জানতাম না রে বাবা তোমার বাবা এই দেশে ঘুমায়, এই দেশে আমার মৃত্যু হবে। এই কথা বলতে দেরি আছে, নবী আমার একটা শিক্ষা দিয়ে মার গালের মধ্যে জিহ্বাটা দিয়ে বলে আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আমারে রাইখা যাইও না। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মাঝে ধরাই নাই আমার মতো জনম দুঃখী এই মাহফিলে না, আমার মতো জনম দুঃখী এই মাহফিলে না। নবী আমার যখন বলে কারে ডাকবো মামা বলিয়া, মা গো আগামী কালকে আমার কে গোসল করাইয়া খাবার মুখে তুলে দিব মা, মা তোমার কি আমার লাগাই একটু মায়া লাগে না? জীবনে কাউরে বাপ বলে ডাক দিলাম না। ও আমার এতিম ভাইরা, কার বাবা নাই আমি জানি না গো, বাবার সম্পদের উপরে বাড়িঘর করছো, বাবা প্রতি সোমবার আর বৃহস্পতিবার তোমার দরজার সামনে আইসা ডাকে, তো তাওয়াঙ্গার গাছটাই আজমালেমা ইজামা গাফের সুদি আজহালেমা। বাজান আমি এত কষ্ট করে জায়গা কিনা বাড়ি করলি, আমার জায়গায় 100 জায়গার দাম 40 লক্ষ টাকাই করিয়া টিলা বাড়ির জমিনের মুসলমান ভাইরা রে, তোমার বাবা প্রতি শুক্রবার মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে 100 জায়গা আমি যখন কিনি তখন কিনছিলাম 5000 টাকা দিয়া, এখন 100 জায়গা তুই 40 লাখ টাকা বেচা 5 তলা 7 তলা বিল্ডিং করলি, আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে কিনা জায়গায় বসিয়া, হালাকে তুই মসজিদে মাত্র 50,000 টাকা
টাকাও দিতে পারলি না। এই জামা গাফিল সুদি আজহালামা, তুই যেমন আমার খবর নিলি না, পাঁচতলা রাইখা তুইও কবরে যাবি, তোর পোলা তোর ঘর ভাড়া দিয়ে গাঞ্জা খাইব, তোর খবর লইব না। এ বাট পারবে না।